আর বিশ্বকর্মা পুজো, কালী পুজো, ব্রাহ্মণদের উপরে চাপ পড়ে যায়। একজনকে অনেকগুলো পুজো করতে হয়। অবশ্য এখন আবার ব্রাহ্মণদের দেখি মোটর সাইকেল করে যায়। আর আগে কি হতো, এরকম ঘটি হাতে নিয়ে এই ছেলে, তোমাদের কমিটির রেডি? সব পুজো রেডি? ঘর ডুবাবো না অন্য জায়গায় যাব? মানে ব্রাহ্মণের একদিনই তো অনেক পুজো করতে হবে, এই জন্য তাড়াহুড়ো করে। এতে কি হচ্ছে বলুন তো, খালি পায়ে ধুতিটা হাঁটুর উপরে তুলে একবারে গটগট হাঁটে। আর আমাদের স্টাইল তো আলাদা। এই যে ধুতি পরেছি দেখেছেন তো, মাটিয়ে পড়ে আছে, এটা স্টাইল। একে নিয়ে হাঁটা যাবে? এই হাঁটতে গিয়ে আর কিছু কিছু মায়েরা আছে দেখবেন, আপনাদের এখানে আমি দেখতে পাই না, আমাদের ওখানে আছে, সবাই নয়, কিছু কিছু মডেল সে দেখবেন কত কাজ পড়ে আছে, বাড়িতে লোকজন এসেছে, মানে সমানে, তারপরে ৩-৪ বার শাড়ি খুলবে। আর এই মেয়েগুলোকে কি বলা যাবে? মডেল বলা যায়। কাজের নয় এরা, এরা আলমারিতে রেখে দেন, দেখাবে ভালো, কিন্তু কাজ। আমরা তো এই এক বাড়িতে যাই আর বাসা পাই। বৌমা এক গ্লাস জল দেবেন? এই পুষ্পা জল দিয়ে যা। আমি কাকে বললাম, সে পারলো না, কারণ তার তো ভাঁজ নষ্ট হয়ে যাবে। সে এক গ্লাস জল দিল না, কাজের মেয়েকে পুষ্পা জল দিয়ে যা। কি জিনিস দেখে, এরা হাঁটতেও পারবে না, এরা তো রোগের বোঝা নিয়ে বসে আছে। হ্যাঁ, এই জন্য এই লীলা শুনুন। গালব ঋষি পায়ে হেঁটে গেল, হাঁটা নয়, ওকে ছুটা বলে। ঋষি মুনির কেন তাদের বাক্য শুনে খাওয়া দাওয়া, এই যে দেখেন, আমরা প্রত্যেকটা খাবার মানে রান্না করে খাই। বানরেরা কি করে, হনুমানেরা কি রান্না করে খায়? গাছের ফল মূল পাতা লতা খায়। তারা কি করে? লাফালাফি করে, দাপাদাপি করে। আর মানুষ এত ভালো ভালো খাবার খায়, 4 পায়া খায়, মানে ছাগল মুরগি কিছু বাদ দেয় না, তবু আরে কি রে, ভালো ভালো খাচ্ছে, ভালো না খেলে নাকি মরে যাবে, উঠতেও পারে না। হ্যাঁ, আর হনুমান বানর দেখুন, এ গাছ থেকে ও গাছ লাফালাফি করছে। তারা কাঁচা খায়, রান্নাও করে না। এই জন্য ভাবতে হবে ঈশ্বরের কথা শুনে। আজকে ডাক্তার বৈজ্ঞানিক বলছে যদি বেশি দিন বাঁচবে তাহলে সাত্বিক আহার করো, এই সব হাড়টার একটু বাদ দাও। আর আমাদের ভারতীয় ঋষি মুনিরা সব সময় বলেছেন সাত্বিক আহার করো। আর রাজসিক আহার, তামসিক আহার করো না, নিজের স্মৃতি শক্তি বুদ্ধি সব ভোঁতা হয়ে যায়। রাধে রাধে। তাই ঋষি পায়ে হেঁটে পৌঁছে গেল, কোনো রোগ টান ধরে না, বসতেও হয় না। হাঁটতে হাঁটতে পশ্চিম ভারত গুজরাটে চলে গেল হরিনাম কীর্তন করতে করতে। এ হরে মুরারে এ হরে মুরারে
ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞে সমাদায়ন কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মন জগদীশ কৃষ্ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মন জগদীশ। হরি ঝিমিয়ে ঝিমিয়ে হরি বল না। দেখবেন কিছু পার্টি আছে এরকম হরি বল, মানে এ হাফ মরে গেছে আর হাফ বাকি আছে, এর গানের শেষ পর্যন্ত টলে পড়ে যাবে। আর যারা এরকম করছে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। এতে কি হচ্ছে? এ দেখেন আমার দিকে নয়, রাধা কৃষ্ণের দুই পাশে কারা দাঁড়িয়ে আছে, হাত কোন দিকে এরকম কেন? কলিকালের মানুষের ভেত নারী, এরা এরকম বসলে ঘুমিয়ে যাবে, এই জন্য এরকম করে হাত তুলে হরি বল বলো, রক্ত সঞ্চালন হবে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। 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 হরি হরি আর ঋষিমুনি ও আমাদের মতো ভেত বাঙালি না, ওই সেই গোত্রের তো না, ঋষি গোত্র। হ্যাঁ, হরিধ্বনি এমন একটা দিল, এই যে ভগবানের গেটে সিকিউরিটি ছিল, এই সিকিউরিটি জানেন তো, আগে সিকিউরিটি ছিল আর এখনো সিকিউরিটি আছে। এই সিকিউরিটিরা এখন কি করে? আমি এটা জানতাম না, কীর্তন গাইতে গিয়ে শিখলাম। বলে শ্যামসুন্দর প্রভু, আমি বলো, বলে অনেক তত্ত্ব জানেন, এক আঙ্গুলের তত্ত্ব জানেন? বাহ, না তো। বলে এটা হচ্ছে এক আঙ্গুলের তত্ত্ব। বাহ। বলে 2 আঙ্গুল আর 3 আঙ্গুল, হ্যাঁ 4 আঙ্গুল, 5 আঙ্গুল। আমি শুনে বলি তুইও আমার একজন গুরু রে, আঙ্গুল আছে বটে, তত্ত্ব জানি। সিকিউরিটি আপন মনে ছিল, যেই গালব ঋষি গেল অমনি ঋষির টনক লড়ে গেল আর বললেন, কোন হ্যাঁ রে, তু কোন হ্যাঁ? দেখবেন আপনারা, সে প্রধানমন্ত্রী হোক আর মুখ্যমন্ত্রী হোক, আমরা যদি কারো দ্বারে দাই, সিকিউরিটি যেন মনে করে আমারই সব, আমরা কেউ নয়, তুচ্ছ তাচ্ছিল্য করে। আরে আমাদেরই ভোটে মন্ত্রী হয়েছে, আমাদের কি এরকম করে রে? সম্মান দিয়ে কথা কো, আমরা তো ঢুকে যাচ্ছি না, ভাগ যা। তাই কৃষ্ণ দ্বারে দাঁড়ি। এই আসার সময় এক বাবা বলছিল, অহংকারই হচ্ছে পতনের মূল। একদম ঠিক। আমরা ভুলে যাই যে আমরা তার ইচ্ছায় চলছি, এটা যখনই ভুলে যাই আমি তখনই দুর্দশায় পড়ি, মনে রাখতে হবে। তাই সিকিউরিটি ঋষিকে প্রণাম করলো না, বরং বলল, ভাগ যা ইহাঁ সে, क्या चाहिए, तेरा पता क्या है?
পাতা মানে ঠিকানা। এ বুদ্ধা, তেরা ঠিকানা কি? তো সে ঋষি বলে, খুব বার বেড়ে গেছে না, তোর বাপ আমাকে প্রণাম করে। তো বাপ, তুই যাকে বাপ বলিস, রাজা বলিস, তোর মালিক আমাকে প্রণাম করে, আর তুই আমাকে বলিস আমার পাতা? হ্যাঁ, যা, আমার নাম নাই, আমার ঠিকানা নাই, পা থেকে মাথা পর্যন্ত দেখ, আর গিয়ে বল, তোদের রাজাকে গিয়ে বল আমি এসেছি। বলে, আমার তো ডিউটি এটা, কে এসেছে রাজাকে জানানো, কিন্তু আপনার নাম নাই না। এই জন্য আজ পর্যন্ত মেয়েরা, মানে আমার মায়েরা, স্বামীর নাম ধরে না। ঠিক কিনা? না ভুল বলছি? এখন ধরে, এখন ধরে না, না ধরে, ধরে, এখন ধরে। বিমল, যেন মনে হয় নিজের ছেলেকে ডাকছে। হ্যাঁ, বিমল। আর বিমল কাপুরুষ, হ্যাঁ, মিনি বিড়াল। তা সেও বলে, হ্যাঁ, কিছু বলবে মোনালিসা? হ্যাঁ, এরা সব দিশাহারা, এদের কথা ছেড়ে দেন, এদের জন্য ফুল ফোটে না। এই যে ফুল ফুটছে না, পৃথিবীতে সৎ মানুষ আছে। আর এই যে তুলসী দেবী আজও বেঁচে আছে কেন জানেন মা? আপনাদের জন্য। এখনো অনেক মায়েরা গলায় কাপড় দিয়ে, আঁচলটাকে গলায় দিয়ে, প্রদীপ হাতে নিয়ে তুলসী তলায় যায়। সংসারের মঙ্গল কামনায় চোখের জল পড়ে। সাধারণ জিনিস নয় মা, তুলসী কৃষ্ণ প্রেয়সী। কৃষ্ণের বামে যেমন দেখছেন রাধারানী, উনিও প্রেয়সী, আর তুলসী দেবীও প্রেয়সী। প্রতি ঘরে ঘরে সাক্ষী দেবী রূপে বিরাজিতা। কে কি করছে, কে কি বলছে, এর সাক্ষী রূপে বসে আছে। রাধে রাধে। আমরা যখন মরব, তার আগে গিয়ে রিপোর্ট জমা দেবে, এই মানুষটা কি কি করেছে। ভাবুন, আজও মায়েরা আছে যারা সন্ধে সকালে স্বামীকে প্রণাম করে, শ্বশুর শাশুড়িকে প্রণাম করে, করে বলেই পৃথিবী আছে। না হলে কবে ভূমিকম্প হয়েত। লক্ষ্য রাখবেন, নিউজ দেখবেন, পৃথিবীর কোনো না কোনো দেশে প্রতিদিন ভূমিকম্প হচ্ছে। লক্ষ্য রাখবেন, ভারতবর্ষে খণ্ড প্রলয় হবে, মহাপ্রলয় হবে না। কারণ কি? ভারতবর্ষে বহুবার ভগবান শ্রীকৃষ্ণ চরণ স্পর্শ করেছে। এখানে ঋষি মুনি, সাধক সাধিকা, তাদের চরণধুলি রয়েছে। সেটা সহজে ধ্বংস হবে না, সেটা সহজে মরে যায় না, হারিয়ে এই জন্য যা যা যা, তোদের কৃষ্ণকে গিয়ে বল আমি এসেছি। প্রকৃত শিষ্য কোনদিন গুরুর নাম উচ্চারণ করে না। কেউ জিজ্ঞাসা করলে, না বললে নয়, তখন 3 বার প্রদক্ষিণ করে, আগে অনেকগুলো ডিপ্লোমা দিয়ে, তারপরে বলে আমার শ্রী গুরুদেবের নাম ওম। কারণ কি? গুরুজনদের নাম উচ্চারণ করলে স্পর্ধা বেড়ে যায়, আয়ুকাল কমে যায়। এর নাম শ্রদ্ধা। শ্রদ্ধা
থাকলে হয় সাধুর লক্ষণ। শ্রদ্ধা যার নাই, যে মেয়ে যত গয়না পড়ুক, যার লজ্জা নামক বস্তু নাই, তার রূপের কোনো মূল্য নাই। কেমন? এটি হলো জ্ঞান। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ঋষি মুনি সংসারের কর্তা, ঋষি মুনি সংসারের হিত কামনা করে। এই জন্য তাদেরকে সবাই প্রণাম করে, উপদেশ নিয়ে জীবন যাপন করে। যে কোনো সংসারী জীবের কাছে সাধু সন্ত গুরু বৈষ্ণব অত্যন্ত মূল্যবান বস্তু। দেখেন, ভগবানকে আমরা দেখি না, কিন্তু ভগবানের ভক্তকে দেখলে আপনার মনে হবে আমার বাড়িতে ভগবান এসে। এই জন্য সাধু গুরু বৈষ্ণব বাড়িতে এলে উলুধ্বনি করে, পুষ্পবৃষ্টি করে, বস্ত্র বিছিয়ে দেয়। কেন? কীর্তন করে নিয়ে যায়। কেন? ভগবান আর তার ভক্তে কোনো তফাৎ নেই। রাধে রাধে। এই তাহলে যা যা যা, দেরি করিস না, তোর মালিককে গিয়ে বল আমি এসেছি। হ্যাঁ, এত বলি শ্রীকুটিটি চলে রাজার কাছে, এত বলি শ্রীকুটিটি চলে রাজার কাছে, এত বলি শ্রীকুটিটি চলে রাজার কাছে। আহা, এত বলি শ্রীকুটিটি চলে রাজার কাছে, এত বলি শ্রীকুটিটি চলে রাজার কাছে। কৃষ্ণ 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 বলি ঘুমেতে পড়িছি, কৃষ্ণ 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 বলি ঘুমেতে পড়িলে, কৃষ্ণ 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 বলি ঘুমেতে পড়িলাম, কৃষ্ণ 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 বলি ঘুমেতে পড়িলাম। এত বলি শ্রীকুটিটি রাজার কাছে গেলাম, এত বলি শ্রীকুটিটি রাজার কাছে এলাম। বলো ভগবান বাসুদেব কি? কি হলো কি? সকালবেলা এত ব্যস্ত কেন? কে এসেছে? বলে মহারাজ, হে কৃষ্ণ, আমি আর সিকিউরিটির কাজ করব না। কেন? বলে সিকিউরিটি হয়ে দরজায় যা ঝামেলা হয়, কখন যে কে আসে তার ঠিক নাই, আমি আর এ কাজ করব না। ভগবান কৃষ্ণ বলে কি সমস্যা হয়েছে? আগে একটা লোক এসেছে, তার ঠিকানা নাই, তার নাম নাই। ভগবান কৃষ্ণ বলে, এ পৃথিবীতে যে কেউ মায়ের গর্ভ থেকে জন্ম নিলেই তার একটা নাম আছে। তা এমন কোন লোক এলো যে তার নাম নাই? বলে তাকে, তাহলে তিনি কি বললেন, কি পরিচয় দিলেন? বলে পা থেকে মাথা পর্যন্ত দেখে যা, তোর বাপকে গিয়ে বল। বাপ কি কি এরে, তাকে দেখতে কি রকম? বলে মহারাজ আয়েশা, এই মানে কাপড় তুলছে, যেই কাপড় তুলছে কৃষ্ণ বলছে এই এত লোকের মাঝখানে তুই কাপড় তুলছিস কেন? সে বলে महाराज हम तो कपड़ उठाता नहीं है, हम तो दिखाता है। बोले दिखाता है মানে যিনি এসেছে ऐसा कैसा, বলে হাঁটুর উপরে ধুতি পরা। ভগবান এই সাইজ দেখে ধরে নিচ্ছে কি ধরনের মানুষ এসেছে। এ কারা এরকম পরে? ব্রাহ্মণেরা পরে, ঋষি মুনি এইভাবে ধুতি পরে হাঁটুর উপরে। কেমন? তাহলে কে এসেছে? এই আর কি আছে? বলে ऐसा। এটা কি পইতে? এই পইতে বলা মাত্র গোবিন্দ দেখলেন ওরে সাধারণ নয় রে, और क्या है? बोले महाराज जी ऐसा। কি? টুপি, জটা। আপনাদের জটা কথা, আমাদের কথা, অথচ আমরা ঋষির বংশধর।
আমাদের জটা জুটি নাই। হ্যাঁ, এই মানে কি বলবো, এখন আবার চুল কাটিং জানেন তো, এই দুপাশে নাই, এই মাঝখান দিয়ে আছে মুরগির জোটার মতো, তার উপরে আবার 3টে কালার। কি ওই মোটর বাইক নিয়ে যখন উড়িয়ে চলে যায়, কুমারী মেয়েরা তো ধৈর্য রাখতে পারে। এ মেয়েগুলো জানে না যে চুল কাটার পয়সাটাও বাবার পকেট থেকে গেছে। বাইকটা চালাচ্ছে বন্ধুর বাইক, ওর গলায় মালা দিয়ে তুই জ্বালা সামলাতে পারবি? এই জন্য ভারতবর্ষে যত প্রকারের মামলা হয়, সবচাইতে ডিভোর্সের মামলা বেশি। কেন না, এরা তো না বুঝে মালা দেয় আবার খুলে নেয়। কি এই জন্য চোখ কান দিয়েছে, একটু দেখ না রে, একটু টিপে টিপ না, টিপে মানুষ। হ্যাঁ, আমাদের আশ্রম আছে তো, ছেলে মেয়েরা লেখাপড়ার নাম করে আশ্রমের ঝুপড়িতে এসে বসে আছে। তাহলে হ্যাঁ রে কলেজ, বলে এই তো বসে আছে। কলেজ এটাই তোদের কলেজ, একটু কাজকর্ম কর না, তারপরে লাইন দিবি না। বলে আসলে কি জানেন তো, সময় তো কম, এনজয় করছি। তাহলে এনজয় বের পরে করবি, এই যে স্কুল গিয়ে কামাই দিচ্ছিস, তুই পড়াশোনায় কি করবি? বলে সেটা জানি, তবু পরস্পরকে না জেনে নিলে টিকতে পারবো না তো। আমি বলি ওরে দেখ, মা ঠাকুমা কেউ কাউকে দেখেনি বিয়ে হয়েছে, হয়েছে আগে 9 বৎসরে 10 বছরে, এখনো ওই তো ঠাকুমারা আছে জানো, ছেলে দেখেনি, মেয়ে দেখেনি, বিয়ে হয়ে গেছে, তারা আজ অব্দি পাকা মাথায় সিঁদুর পরে বসে আছে। আর যারা এই হ্যালো আর গেল পরস্পরকে জানছে, এরা দিন 15 টিকতে পারেনি, তারপরেই আবার অন্যজনকে হ্যালোয় লাগিয়ে দেয়। বাহ, আমাদের টাকলু হ্যাঁ বললো কেন? এরও বোধহয় ওই রকমই চলছে। হ্যাঁ, আসলে এরা তো আমার পিছনে থাকে, কেলোর কীর্তি করে জানে না, এই জন্য এরা আগড়া থেকে গেল। সামনে যারা আছে তারা পাচ্ছে, এ মোবাইলের কথা শুনে বলে হ্যাঁ। আচ্ছা যাক গে, মোবাইল এগিয়েও দিচ্ছে বহুজনকে। মোবাইল না হলে এত লোক হরিনাম শুনতে পেত না। হ্যাঁ, করোনার সময় মোবাইল ছিল বলে বহু মানুষ কৃষ্ণ ভক্ত হয়ে গেল হরিনাম শুনে। হ্যাঁ, ধন্যবাদ। আবার এই মোবাইলের দ্বারা উচ্ছন্নে গেল এমন দৃষ্টান্তও কম নাই। সে কথা বলবো নাই, আমি বলবো আর মঙ্গল হোক, ভালোটা নাও, খারাপটা ত্যাগ করো, যদি তুমি বাঁচো। তাহলে কি হলো, ऐसा कैसा ये জোঁটা, ঋষি মুনির জোঁটা, চুল কাটে না, সারা জীবনের চুল জোঁট লেগে গেছে। এর মধ্য দিয়ে ঋষি মুনির একটা প্রজ্ঞা আসে। শিখা কেন রাখে, এসবের তত্ত্ব আছে, এমনি এমনি কোনো জিনিস না। হ্যাঁ, সব কিছুর পিছনে একটা বৈজ্ঞানিক থাকে, একটা যুক্তি থাকে, আর একটা আধ্যাত্মিক থাকে। কেমন কোন জিনিস ফেল না নয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা বলল, প্রভুজি ऐसा যা বলেছে কৃষ্ণ ভগবান দীন দয়াল, সিংহাসনে বসেছিলেন, হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে প্রণাম করছে। অমনি সিকিউরিটি বলছে, মহারাজ আপনি এই জটার নাম শুনে দাঁড়িয়ে পড়ে প্রণাম করছেন কেন? আপনার সিংহাসন থেকে নেমে পড়লেন কেন? ভগবান কৃষ্ণ বলে, ওরে তুই কার কথা বললি? নিশ্চয়ই কোন উচ্চ ঋষি ভক্ত বৈষ্ণব, কোন গৃহীর বাড়িতে এলে তার ভাগ্যের উদয় হয়। কেমন
ওগো মেয়েরা, আর দেরি করো না, তোমরা একটু উলুধ্বনি করো। আস্তে আস্তে, মায়েরা কিছু মনে করবেন না, আমি প্রথমবার এসেছি বললাম আপনাদের। আমি কি বললাম? মেয়েরা একটু উলুধ্বনি করো। আমি কি আমার মায়েদেরকে করো বলে, উলুধ্বনি করো বলে সম্বোধন করতে পারি? আমি যদি আপনাদের বলতাম তাহলে বলতাম মায়েরা উলুধ্বনি করুন, কিন্তু বলা হয়েছে মেয়েরা একটু উলুধ্বনি করো। তার মানে আমি বলছি না, কৃষ্ণ তার পত্নীদের বলছে। কতজন পত্নী? 16,108 জন। হায়, মায়েরা হাঁ করে থেকে গেছে। বলে ঝগড়া হয়নি, কোর্টে উঠতে হয়নি না, শুধু প্রেম আর প্রেম, আনন্দ আর আনন্দ। আর আমরা একটা বিয়ে করে 3 বার অঞ্চল পঞ্চায়েতকে ডাকা হয়ে গেছে। রাধে রাধে। দড়ি নিয়ে ছুটাছুটি, বিষ নিয়ে ছুটাছুটি। এই জন্য হরিনাম শোনার দরকার আছে। পাকা চুলেও প্রেম হবে, সর্ষে উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, 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 হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী রে, 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 উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী রে, 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 উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। सुस्वागतम महाभागा। आइए, आसुन आसुन आसुन, स्वागतम स्वागतम सुस्वागतम। हाँ, अरे प्रणाम करो। भगवान कृष्ण ऋषि के प्रणाम করছে, আর সব আত্মীয় স্বজন মেয়েদেরকেও বলছে। দেখবেন মা, কিছু মনে করবেন না, আমরা গাড়ি যাই তো, বয়সটা তো কমেই গেল। কমলো না বাড়লো? না না, আমাদের গুরুদেব বলে বয়স কমে গেল। কমে গেল মানে কি? আমার যদি বাঁচার কথা থাকে 100 বছর, তাহলে আমার যদি 50 হয়ে যায়, বাড়লো না কমলো? আর কত বাকি? কমলো না বাড়লো? বয়স বাড়লো মানে কি? 100 ছিল 150 হলো, একে বলে বাড়লো। আর 100 50 কমে গেল মানে মাইনাস হলো, বাকি। এই জন্য কমলো। বাড়ি বাড়ি যাই তো, বলে শ্যামসুন্দর প্রভু, আমার নূতন বৌমাটি পেয়েছি, ভারী সুন্দর। আমি ভালো, আপনি কপাল ভালো করেছেন।
বৌমা ভালো পেয়েছেন, ভালো থাকুন। এবার তার বাড়িতে বাসা পেয়েছি। নূতন বউকে বারবার শাশুড়ি বলছে, মা একবার প্রভুকে প্রণাম করো। যাচ্ছি যাচ্ছি। আপনাদের না মা ঝানসি বাই বেরিয়ে এলো। বেরিয়ে এসে বলছে, শাশুড়ি দেখে তার চক্ষু চড়ক গাছ, আরে এরকম কি প্রণাম? সে তো আবার আমার মুখের সামনে বলতে পারে না বৌমা ওরকম না এরকম। সে তখন কি বলছে জানেন তো? মানে গুঁতো মেরে বলছে পড়ে যাও। সে তখন বলছে, মূর্খ নয়, লেখাপড়া শিখেছি, পড়ার জন্য না। ওপরে উঠেছি আবার পড়বো। আমি তখন ঘুরিয়ে বাঁচিয়ে দিলাম যে, মা আপনি জানেন না আপনার বৌমা আগে আমার সঙ্গে দেখা হয়েছিল ঢুকার সময়, তখনই হাঁটু গেড়ে করে নি। সে শাশুড়ি তখন বলে, আমি জানি আমার বৌমা ভালো। হ্যাঁ, যাকে এরকম ভগবান কৃষ্ণ ঋষির পায়ে সবাইকে সবাই প্রণাম করছে, স্বয়ং ভগবানও প্রণাম করছে। ঋষি বলে অভিনয়ের আর বাকি পাইনি, জায়গা পাইনি। তো কৃষ্ণ তুমি ভগবান, ঋষি মুনি তোমাকে প্রণাম করে, তুমি আবার ঢং করে আমাকে প্রণাম করো। ভগবান আলিঙ্গন করে বলছে, ঋষিবর ঢং নয়, অভিনয় নয়, এটাই লীলা। আপনি আচরি ধর্ম অপরে শিখায়। আমি যদি না করি, আমার জগতের পুত্র ছেলে মেয়েরা কেউ কোনোদিন প্রণাম করবে না। তাই পিতামাতা যদি তার পিতামাতাকে প্রণাম না করে, তাহলে তাদেরকে তাদের ছেলে মেয়ে প্রণাম করবে কি করে? এই জন্য আপনি আচরি ধর্ম, হরিনাম শুনতে হবে, আর একটা অন্তত কিছু নিতে হবে, চালু করতে হবে আজ থেকে, কাল থেকে না, আজ থেকে। তবে ভগবানের পূর্ণ কৃপা প্রাপ্ত হবে। রাধে রাধে। আচ্ছা, এবার আপনাদের জিজ্ঞাসা করি, আর দেরি করব না। সেটা কি? ঋষিবর কেন গেছে মনে আছে? কি করতে? নালিশ জানাতে। আচ্ছা, আর একটা এর সঙ্গে বলেন, যে টাকা ধার দেয় তার মনে থাকে না যে টাকা নেয় তার মনে থাকে? যে নেয় তার কোনো ভয় নাই, যে দেয় সে ঘুমোতে পারেনি আসবে কিনা, টাকা তো গেল ঢুকবে কিনা তারই ভয়ে ঘুম ধরেনি। আর যে টাকা নেয়, কি হয়েছে কি, টাকা পাবে, নেবে, অত বড় কথা কি, লোকের সামনে কি দিয়ে দেবো। আর যে টাকা পায়, দাদা তাহলে টাকাটার কি, যেন মনে হয় এই বেটাই ঋণী, হতভাগা। এখানে কি হলো? হ্যাঁ, যিনি নালিশ জানাতে গেছে তার মনে আছে, কিন্তু কৃষ্ণ তো চতুরের শিরোমণি। এই যে নালিশ জানাতে এসেছে, মুদা ধরতে হবে না, ও জানে। মায়েরা মুদা ধরার কথা বলতে ধরে ফেলেছেন, কারণ আপনারা মুদা ধরেন। মুদা ধরার লাগে না, এমনিতেই জানেন। কেন বলেন তো? সবার হৃদয়ে তিনি বসে আছেন, মনের কথাটাই জানেন কি ভাবি। তাই ভগবান দেখলেন কি না, একে বলতে দিলে দোষের কথা বলবে, আর যদি দোষের কথা বলে তাহলে কি হবে
না তাকে দোষ দিলে দণ্ড দিতে হবে, সে তো না জেনে গায়ে থুতু দিয়েছে, এটা কোনো দোষের নয়, তার সঙ্গে দেখা হলে বলে দেব। কিন্তু ঋষি এসেছে নালিশ জানাতে, তা বলছে ঠাকুর আমার একটা কথা আছে। বলে কি কথা? বলে সে পরে বলবেন, এখন আপনার পদ সেবা করি, আপনি একটু বিশ্রাম করুন। তার মানে ভগবান কি করতে চাইছে? ভুলে যেতে চেষ্টা করছে, যাতে ঋষি ভুলে যায় আর অভিযোগ না করে, এই জন্য পদসেবা করছে। ঋষি বলে কৃষ্ণের চালাকি ধরা বড় মুশকিল, ও ভুলে যাব আর বলা হবে না। এই জন্য বলল কৃষ্ণ যেটা বলতে এসেছি বলে দি। বলে কি? বলে তোমার ভক্ত নাম তার চিত্রসেন পান খেয়ে আমার গায়ে থুতু ফেলে দিয়েছে, এর কি বিচার হবে তুমি করবে। ভগবান বলে এত বড় সাহস, ঋষির গায়ে থুতু ফেলে, ওর দণ্ড হবে। আপনি যান, আপনি বাড়ি যান, আমি ব্যবস্থা নেব। ঋষি ভাবলো ভাগ্যিস এতটা পায়ে হেঁটে এসেছিলাম, বিচারটা নিলেন। কিন্তু কৃষ্ণ চতুর, ঋষিকে পাঠিয়ে দিয়ে চিন্তা করলেন আমি শুধু তাকে বলে দেব ভবিষ্যতে আর এরকম করো না। কিন্তু ঋষি কিছুটা রাস্তা গিয়ে আবার ফিরে এলো, এসে বলছেন, বলে ফিরে এলেন কেন? বলে আপনার কথা আমি ঠিক জিলেপির পেঁচের মতো মনে করি, কারণ আমি ঠিক বুঝে নিয়ে তারপর যাব। বলে কিরকম? আপনি যে বললেন তাকে দণ্ড দেবেন, কি দণ্ড দেবেন সেটা তো শুনলাম না। ভগবান বলে এ তো আমার চেয়ে চালাক বেশি, এ তো ছাড়ার লোক নয়। বলে ঠিক আছে বলে দিলাম, ও মরবে, ও যেমন অপরাধ করেছে ও মরবে। এবার হলো তো? ঋষি বলি একেবারে খোড়া নয় কানা নয়, মরবে, মরুক, তাই হবে। কিন্তু পেঁচ আছে। আপনারা এখানে যারা হরিনাম শুনছেন বলুন তো কে বাঁচবেন? আপনি একটু দাঁড়িয়ে বললে সকলে ভালো হতো। কেউ বলতে পারে না, মা বললো সবাই মরবে, নিজের কথাটা বললুন না আমি মরে যাব। যারা বলেনি তারা মরবে না। কি বলো? রাধা মাধব কি? হ্যাঁ, তাহলে আমরা সকলেই মরবো। কৃষ্ণ বললেন ও মরবে, এটা কোন মরা? কিরকম মরা? গড়ে মরবে না যেরকম মরে সেরকম? ভগবান কৃষ্ণ বলে এর মাথা আমার চেয়ে বেশি কাজ করছে। তো তখন বলে একবারে জেনেই যাব ও কিভাবে মরবে, কবে মরবে, কখন মরবে। কি? কৃষ্ণ তখন বলে তাহলে আর কি বলবো, 3 দিনের মাথায় মরবে। ও যেমন কর্ম করেছে এবার ফল ভোগ করতে হবে। 3 দিনের মাথায় যেই সূর্য উঠবে ওর মৃত্যু অবধান। হে প্রভু, একেবারে 3 দিন, বেচারা একটু ভেবে কাজ করতে পারত। তবে থাক, ওটাই হোক, পৃথিবীর মানুষ দেখুক কি ভয়ঙ্কর অপরাধ করেছে। কি? তবে কৃষ্ণ বারবার কেন ঘুরে আসবো, একবারে জেনেই যাই 3 দিনের মাথায় মরবে। বাজ পড়ে মরবে না বিষ খেয়ে মরবে না গাড়ি চাপা হয়ে মরবে? কৃষ্ণ বলে কি নিঠুর ঋষি, এটাও জেনে যেতে হবে। কৃষ্ণ আর কি বলবেন? বললেন মারা আর কি, আমি যখন বলেছি আমি তাকে মারব, আর 3 দিনের মাথায় আমি নিজের হাতে তাকে বিনাশ করব। আপনি এবার খুশি তো? ঋষি বলে এর চাইতে খুশি আর হওয়ার কি আছে? 3 দিনের মাথায় স্বয়ং ভগবান ভক্তকে বিনাশ করবে। বলে হারি কথা নারায়ণ, কথা নারায়ণ
শ্রীমধুসূদন দেখা দাও চক্রধারী নারায়ণ শ্রীমধুসূদন দেখা দাও চক্রধারী তোমারই চরণে সপেছি জীবন, তুমি মোর অন্তর্যামী। নারায়ণ শ্রীমধুসূদন দেখা দাও চক্রধারী দেখা দাও হে শ্রীমধুসূদন দেখা দাও চক্রধারী চক্রধারী দেখা দাও চক্রধারী। দেবর্ষি নারদ এই শ্রীমধুসূদন গান গাইতে গাইতে ভগবান কৃষ্ণের কাছে অবাক হয়ে গেল, যেটা সে কোনোদিন দেখেনি, আজ দেখল। ভগবানের চোখে জল। হে প্রভু, এতদিন জানতাম ভক্ত কাঁদে, কিন্তু আমি আর পারিনি। কি তাহলে বুঝতে পারছেন, এখনো সেই রেওয়াজ আছে। শিবের মাথায় জল ঢেলে কেউ বদল করে, কেউ পুনর্বার চায়, কেউ নূতন করে চায়। শিব ঠাকুরের যে কত দায়িত্ব আমি খালি ভেবে পাই না। আজকে দেবর্ষি নারদ বলছেন, অর্জুনকে যদি পরের বারে পেতে চাও তাহলে এই ব্রতটা এখনই চালু করো। রাত 12টা বাজলে ব্রত শেষ। আর এই শেষকালে গঙ্গা স্নান করতে যাবে রাত 12টা। আমি সুভদ্রা দেবীর কাছে যাব। কৃষ্ণ ভগিনী অর্জুন পত্নী সুভদ্রা, তাকে ভাই বোনে লড়াই লাগিয়ে দেব। সেই লড়াইয়ে আমরা জিতব। সুভদ্রা, গুরুজি এত রাত্রে? বলে রাত্রে নয়, সন্ধে হয়ে গেছে। এলাম তোমার ভেবে। একটা ব্রত আছে মেয়েদের, যে মেয়েরা এ জন্মে যে স্বামী পেয়েছে, পরের জন্মে যদি ওই স্বামীকে পেতে হয় তাহলে একটা ব্রত আছে। আমি সেই ব্রতটা তোমাকে বলবো এসেছি। এ জন্মে অর্জুনকে স্বামী রূপে পেয়েছ, পরের জন্মে আবার যদি অর্জুনকে চাও তাহলে একটা ব্রত আছে, আজকেই করতে হবে। বলো রাধে রাধে। রাধে রাধে। এখানে অনেক মায়েরা আছেন, এবারে যা পেয়েছেন ওটাই থাকবে না বদল করবেন?
মনে মনে রাখেন, বলবেন না, পাড়ার লোক খারাপ। এখন অনেক মায়েরা আছেন দেখবেন, এই যে শিব চতুর্দশী গেল তো অনেক মায়েরা, কুমারী মেয়েরা শিব চতুর্দশী করে বর পাবার জন্য। আর বিবাহিতা মায়েরা পুজো করে কেন? হয় চেঞ্জ করবে, না হয় আবার উল্টে ওনাকেই চাইবে। তা আমার এক বৌদি দেখি কাঁদতে কাঁদতে, তিনি ওই শিব চতুর্দশীতে রাত 2টোর সময় প্রদীপ নিয়ে বসে আছে। মা বাঁচাবে, তাহলে তো তোমার ব্রত থাকবে না। সর্বনাশ, বলে দিয়ে কি ভুল করলাম? আগে তো আপনি বলবেন কে আপনাকে মারবে। চিত্রসেন বলে, মা আপনি তো জানতে চান না, এই পরে জানলেন, আমি তাই জানালাম। তাহলে কি আপনি পারবেন না? নারায়ণ নারায়ণ নারায়ণ, নারদজি পৌঁছে গেল, নারায়ণ নারায়ণ নারায়ণ। কি গো সুভদ্রা, ব্রত পূর্ণ হয়েছে? বলে, শুধু কি আমার একা, এই এনারও ব্রত পূর্ণ হয়েছে। এ কে? বলে, ও তো আমার শিষ্য। আপনি কেউ যেন না দেখে আর কেউ যেন না জানে, একা করে যাবে। সুভদ্রা বলে, প্রভু আমি যে জীবনে রাজকুলবধূ রাস্তায় বার হই না, তা আবার রাত 12টায়। বলে, পেতে গেলে কিছু দিতে হবে, যদি পারো করো, না পারো ছাড়ো। হ্যাঁ, তবে রাত 12টায়। হ্যাঁ, যাবার বেলা একটা কথা বলে যাই, ব্রত করো, বার করো, কীর্তন করো, যজ্ঞ করো, বৈষ্ণব সেবা, দান ধ্যান না করলে যজ্ঞ ব্রত পুরা হয় না। রাধে রাধে। বলে, গুরুদেব রাত 12টার সময় দান কাকে করব? বলে, দেনেওয়ালা যদি থাকে লেনেওয়ালাও আছে। রাধে রাধে। এই তো আপনাদের টোল ট্যাক্সের কাছে কোন সময় নাই, সে দিনের বেলাও আছে, শেষ রাত্রে, ভোর রাত্রে। আমরা তো গান গেয়ে যাতায়াত করি সব সময়। আমি এটা ঘুমায় কখন না, এ তখন বড় ওরা পাল্টে পাল্টে আসে। এ জানে, ও সব জানে, আগের জন্মে ওই দলে ছিল। দিলাম প্যাস্টিক কালো। হ্যাঁ, বলো রাধে রাধে। শ্যাম মিলা দে, মনে রাখবে 12টা। কেউ যদি কিছু চায়, না বলো না, না বলো না, যেন তারে না বলো না, যেন তারে না বলো না। যা চাইবে তাই তো দিবে, যেন তারে না বলো না। বলো না, ঠিক আছে। এদিকে চিত্রসেনকে এসে বলছে, রাত 12টার সময় গঙ্গার ঘাটে যাবে, কোনো মেয়ে মানুষকে উঠতে দেখলে ঝপাং করে পায়ে পড়ে যাবে। যতক্ষণ না বলবে যা চাইবে তাই দেবে, ততক্ষণ উঠবে না। দেখলেন তো মা? কৃপা করো দীন দাসে, কৃপা করো দীন দাসে। কৃপা করো, বলে এইবার আমায় কৃপা করো, আমার জীবন জন। ঝপাং করে সুভদ্রা দেবীর পায়ে পড়ে গেল। আর যেই পায়ে পড়ে গেল, বাবা কে আপনি? এই এত রাত্রে আপনি নিজের মেয়ে, আমাকে মেয়ের মতো ভাবুন, আপনি আমার পায়ে পড়লেন কেন? সে চিত্রসেন কিচ্ছু বলে, চুপ করে মরার মতো হয়ে পড়ে। তখন সুভদ্রা দেবী ভাবলো কি মরে গেল নাকি। বাবা, ও বাবা, আপনি কি কিছু চান? ঠিক আছে, আমি কথা দিলাম, যা চাইবেন তাই দেব, এবার উঠে পড়ুন। এই আর দেওয়ার কি দেব বলতো, তো নেওয়ার সময় নাই, যা। না না,
বলে প্রণাম করবে যখন, বলে ধরার মতো ধরে থাক, হইরা ধরা ধরে রাখো, বলে ধরার মতো ধরে থাক, ধরার মতো ধরে থাক, হইরা কৃপা করে ধরার মতো ধরে রাখো। বাবা 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 ছেড়ে দেন বাবা, যা চাইবেন তাই দেব, বলুন আপনি কি চান। চিত্রসেন চোখের জলে কাঁদতে কাঁদতে উঠে বললেন, মা, আমি বললাম তোমার তো দাদা আছে, তুমি আবার এই ব্রত করছো কেন? সে বৌদি বলল, ওরে ঠাকুরপো, এবারে যা হবার হয়ে গেছে, পরের বারে আমি বদল চাই। আমি বলি, পাশের ঘরে দাদা শুয়ে আছে, তুমি আসতে বলো, এখনই বদল করে দেবে। সে বলে, তোমার দাদা সব ভালো, সারা দিন থাকে ভালো, সন্ধে হলে খালি টলে। দুজনেরই গুরু ইনি। তাকে বলেছে 12টায়, একেও বলল 12টায় যাবে। তাকে বলল কেউ চাইলে না বলো না, একে বলল না দিলে উঠবে না। কি এইবার রাত 12টা বাজলো, আহা সুভদ্রা জননী চলিল তখনই নড়ছে। কারণ গুরু দেখতে হবে তো, যারা গুরু বাক্য মানে টোটো মানে। গুরুদেব বলে দিয়েছে যতক্ষণ না হ্যাঁ বলবে চেপে পড়ে থাকবে। আর আমাদের প্রণাম কিরকম জানেন তো, 80 মেঘ সাজছে, মানে কোনো মন্ত্রও নাই। সে যে যাকে প্রণাম করলি সে তো কিছু দেবে, এ নেওয়ারও সময়। 80 এরকম এরকম। গুরুদেব গুরুদেব বলে, তো যা চাইবো তাই যখন তুমি দেবে, তাহলে এই দাও কি, আমি বাঁচতে চাই। কি বলছে আপনি? কি আগামীকাল সকাল হলেই আমার মৃত্যু, আমি বাঁচতে চাই। আমার হরি ভজন হলো না মা, হরি ভজন হলো না। কিন্তু আপনি মরবেন কেন? মরবো না মা, মারবে। কে তিনি? তুমি তো কথা দিয়েছো মা, আমি যা চাইবো তাই। তাহলে তুমি আমাকে বাঁচাও মা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি ব্রত করেছি, কেউ যদি কিছু চায় না দিই তাহলে ব্রত পূর্ণ হবে না। তা বলুন আপনি বাঁচবেন, ঠিক আছে, আমি আপনাকে কথা দিলাম, আপনি বাঁচবেন। এখন বলুন তো কে আপনাকে মারবে? এবার তো শোনো, তার নামটা বলুন, ভগবান। তুমি কেন কাঁদছো প্রভু? তুমি কেন কাঁদছো? দেবর্ষি নারদ এতদিন সকল গ্রন্থে, গীতা, ভাগবত, বেদ, পুরাণে বলে দিয়েছি, মহাপাপীও যদি আমাকে ডাকে সে আমার কৃপা পায়। কোনো ভক্ত কোনোদিন বিনাশ হয় না। আর আমি নিজ মুখে বলেছি, আমি আমার প্রিয় ভক্তকে বিনাশ করব। রাধে রাধে। যখন কৃষ্ণ নাম করবে আমি তাকে কি করে বধ করব? প্রভু কে সেই হতভাগা? চিত্রসেন, গন্ধর্ব কুলে জন্ম, আমার প্রিয় ভক্ত। অজান্তে না জেনে
গালব ঋষির গায়ে থুতু ফেলে দিয়েছে। গালব ঋষি আমাকে জানিয়েছেন, আমি মুখ ফসকে বলে দিয়েছি 3 দিনের মাথায় আমি তাকে বিনাশ করব। সেই নিয়েই আমি বড় বিমর্ষ হয়ে আছি। নারদজি বলে, ঠাকুর, এতদিন আমি 3 ভুবনে কীর্তন করেছি যে আপনারা যে যত বড় পাপী হন কোনো ভয় নাই, হরিনাম করুন, মুক্ত হয়ে যাবে। আর আজকে আপনি বলছেন ভক্তকে আপনি বিনাশ করবে, তাহলে তো আমাকেও কবে বিনাশ করবে? রইল এই আপনার কীর্তন আমি আর গাইব না, আমি বরং তার দলে যাব যাকে আপনি মারবেন। আমি কথা দিলাম, দেবর্ষি নারদ হয়ে কথা দিলাম, আপনি তাকে মারতে পারবেন না। ভগবান বলে, এটা কি করে হলো? রাখে হরি, মারে হরি। তাহলে নারদ বলছি কি করে, আমি যাকে মারবো সে তাকে রাখবে? তুমি পারবে? বলে, প্রভু আপনি অনেক জানেন। এটা কি জানেন? আপনার চেয়েও বড় আছে। ভগবান বলে, আমার চেয়ে বড় কে? আপনার চেয়ে বড় হলো হরিনাম। আর হরিনামের চেয়ে বড় হচ্ছে যারা হরিনাম করে সেই কৃষ্ণ ভক্ত। আপনি কথা দিয়েছেন চিত্রসেনকে মারবেন, আমিও ভক্ত হয়ে কথা দিলাম ও বাঁচবে। এই তো লড়াই শুরু হয়ে গেল, ভক্ত ভগবানের লড়াই। ভগবান বলে, দেখা যাবে আগামীকাল সকালবেলা, আগামীকালই তার মৃত্যু আছে, কি করে বাঁচাতে পারো তাই দেখব। নারদ বলে, তাহলে আর দেরি করা যাবে না, যার মরার কথা সে কিন্তু জানেন, আমি যাই তাকে জানাই। শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, হরি হরি লীলা বুঝিতে নাহি, হরি হরি লীলা বুঝিতে নাহি, হরি হরি লীলা বুঝিতে নাহি। নারায়ণ নারায়ণ হরি হরি, রাজা চিত্রসেনের বাড়িতে গেল, যার মরার কথা, যিনি থুতু ফেলেছিলেন, সে কিন্তু জানে না। সব মায়েদেরকে বলছেন, উলুধ্বনি করো, আমার গুরুদেব এসে গেছে। উলুধ্বনি শঙ্খধ্বনি, বন্ধ করো, উলুধ্বনি বন্ধ করো। ঘাড়ের উপরে খড়গ ঝুলছে, আর কতক্ষণ বাঁচবে তার ঠিক নেই, উলুধ্বনি। চিত্রসেন বলে, গুরুদেব কি হয়েছে যে আমার ঘাড়ের উপরে খড়গ? আরে তুমি পান খাও? বলে, ওই একটা বদ অভ্যাস, ঘুম থেকে উঠলেই পান খেতে ইচ্ছে করে। পান খাওয়াটা অপরাধ নয়। তুমি কার ঘাড়ে ফেলেছো জানো? আগে কার ঘাড়ে? এই গত পরশু তুমি কোথায় থুতু ফেলেছো? বলে, আমি তো বৃন্দাবনে যমুনার জলে। ওই হয়ে গেল, লোকে জলে পা দেয় না, স্পর্শ করে প্রণাম করে, আর তুমি থুতু ফেললে। গঙ্গায় থুতু ফেলতে নেই, গঙ্গায় মল ত্যাগ করতে নেই, গঙ্গায় মূত্র ত্যাগ করতে নেই, ময়লা ত্যাগ করতে নেই, আর তুমি থুতু ফেললে গঙ্গায়। গালব ঋষির গায়ে পড়েছে। সে কি, উনি কি আমাকে অভিশাপ দিয়েছেন? তাহলে তো বেঁচে যেতে। উনি জ্ঞানী, তাই স্বয়ং ভগবানের কাছে গিয়ে জানিয়ে এসেছে। আর স্বয়ং ভগবান বলে দিয়েছে, 3 দিনের মাথায় তোমাকে মারবে। আর সেটা 2 দিন কেটে গেছে, আগামীকাল সূর্য উঠলেই তুমি মরে যাবে।
কেউ পারবে না, স্বয়ং ভগবান মারবে। চিত্রসেনের নয়ন দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো দয়াময়। যদি অন্য কেউ মারত তাহলে আমি তোমাকে ডাকতাম, স্বয়ং তুমি আমাকে মারবে, আমি আর কাকে ডাকবো? আমি আদি কোথায় যাব দয়া, আমি আর কোথায় যাব দয়া, যদি দয়াল আমারে আমায় কৃপা করো, মারিবি আদি কোথায় যাব দয়া। বলে নাম বললে কি করবে মা? বলে এই রাতের মধ্যে তাকে হিড় হিড় করে টেনে আনো। সুভদ্রা দেবী বললেন হিড় হিড় করে টেনে আন। আর চিত্রসেন বলে নাম তো এখনো শুনেনি, শোনার পরে কি করবে সেটাই দেখার বিষয়। বলে তাহলে মা বলি? বলে বলুন। তার নাম কি? তার নাম কৃষ্ণ। ও আচ্ছা, কি নাম বললেন? কৃষ্ণ। কোন কৃষ্ণ? দ্বারকার কৃষ্ণ? ওই যে ধনুর মানে চক্রধারী কৃষ্ণ? এনাকে যেহেতু কথা দিয়েছি ইনি বাঁচবে। তখন নারদ বলে তাহলে কৃষ্ণের সঙ্গে তুমি যুদ্ধ করবে? সুভদ্রা দেবী বলে আমি কেন করব, আমার ঘরের লোককে লাগিয়ে দেব। মানে অর্জুন যুদ্ধ করবে কৃষ্ণের সঙ্গে, সে তো তার বন্ধু হয়, যুদ্ধ করবে কেন? বলে মেয়েরা কি না পারে, ওই এমন করে খোঁচা মারবো কালকেই যুদ্ধ করবে। কি মা বলবো নাকি? এ টটকা, বড় টটকা মাগো। সুভদ্রা যেটা করছেন সেটা করবে না, আমি কিচ্ছু জানি না। সুভদ্রা দেবী ঘরে প্রবেশ করলো। হ্যাঁ, রাত্রিতে খাওয়া দাওয়ার পরে মেয়েরা আগে শোয়ে না পুরুষরা আগে শোয়ে? মেয়েরাই আগে শোয়ে, পুরুষরা শোয়ে না। অর্জুন শুয়ে পড়েছে, যুদ্ধ দাঙ্গা করে এসেছে। এইবার সুভদ্রা দেবী খাওয়া দাওয়া করে শাড়ি বদল করে বলি এই তো শেষ হয়ে গেল, আর কি এইটুকু বলে দিয়ে যাই। সেটা হলো কি, দেখবেন যাদের স্বামী কথা শোনে না, মানে সাবান আনতে বললে আনে না, জামা কাপড় আনতে বললে আনে না, আজকের কীর্তন শোনার পরে একটা ঔষধ ব্যবহার করবে, কালকে যদি কাজ না করে আমাকে ফোন করবে। বলি নাকি? দু একজনা ঘুমিয়ে গেছে, ডাকবেন না, ওদের দেবেন না। আপনাদের স্বামী টামি আসেনি তো? তাহলে ভালো হবে, নাহলে কাজ তারাও জেনে নেবে। আমাকেও রাত 12টায় বলেছেন ওনাকে, সে মানে চিত্রসেন সঙ্গে সঙ্গে বলে ফেলেছে, আমাকেও তো 12টায় বলে দিয়েছে। বলে গুরুদেব এটা আপনি করলেন? বলে মা তুই বলেছিলি না রাত 12টার সময় কাকে দান করব, এই জন্য তো আমি লোক পাঠিয়ে দিলাম, যাতে তোরও দান পুরা হবে, এরও গান পুরা হবে। কি কি এবার ঠিক হয়েছে? বলে সবই তো হলো।
তাহলে কি আমি দাদার সঙ্গে যুদ্ধ করব? নারদের কথা দেখো রে দেখো রে সবাই, ভাই বলে লাগলো লড়াই, দেখো রে দেখো রে সবাই, যাই যাই বলি হারি যায়, দেখো রে দেখো রে সবাই। ওরে যাই যাই বলি হারি যায়, দেখো রে দেখো রে সবাই। কৃষ্ণ মনে করলেন কথায় কথা বাড়বে, এসব না করে বরং যুদ্ধ করি। অর্জুন, যুদ্ধ করে বীরত্ব দেখাও, ও কথা ছেড়ে দাও, কে কার পায়ে ধরেছিল কি? অর্জুন একটা বাণ মারল, সেই বাণটা ফুলের মালা হয়ে কৃষ্ণের গলায় পড়ে গেল। নিতাই গৌর হরি বল। ওরে ভাই বলে লাগলো লড়াই, দেখো রে দেখো রে সবাই। কৃষ্ণ বলে, অর্জুন আমার ঠিকই আছে, স্ত্রীর কথায় যুদ্ধ করছে বটে, কিন্তু গুরুকে সম্মান দিল মালা দিয়ে। কৃষ্ণ একটা বাণ মেরে ফুলের মালা তৈরি করে অর্জুনের গলায় দিয়ে দিল। অর্জুন বলে, তাহলে গুরুও ঠিকই আছে, এ কেবল লোক দেখানো যুদ্ধ হচ্ছে, গুরু শিষ্য ঠিকই আছে। আহা ভাই বনে লাগলাই গুরু, লাগলো লড়াই, দেখো রে দেখো রে সবাই। ভাই বনে লাগলো লড়াই, দেখো রে দেখো রে সবাই। বলে লাগলো লড়াই, দেখো রে দেখো রে সবাই। দুজনে দুটো বাণ মারল, সেই বাণের মাঝখানে ব্রহ্মাজি এসে বলছে, এ কি করছে? পৃথিবীতে কোনো মানব মানবী আর হরিনাম পূজা পাঠ কেউ করবে না। ভক্ত আর ভগবানই যদি যুদ্ধ হয়, পৃথিবী রসাতলে যাবে। ভগবান বলে, আমি কি করব? আমি যাকে মারবো কথা দিয়েছি, তাকে বাঁচাবার জন্য ওরা স্বামী স্ত্রী লেগে পড়েছে, আমি ছাড়বো কেন? আমি ছাড়বো না। অর্জুন, তুমি বা যুদ্ধ করছো কেন কৃষ্ণের সঙ্গে? বলে, আমি কি করব? বউকে কথা দিয়েছি। সুভদ্রা, তুমি বা স্বামীকে যুদ্ধে লাগিয়েছো, বলে, আমি কি করব? আমি তো চিত্রসেনকে কথা দিয়েছি। তাহলে কি হবে? কৃষ্ণ, তুমি বরং কথাটা তুলে নিলেই তো হয়ে যায়। কৃষ্ণ বলে, আমি কোনোদিনই মিথ্যে বলি না, যেদিন যা বলি, যাকে যা বলি, যখন যা বলি, তখন তাই করি, আমার কোনো মিথ্যে নেই। তখন ব্রহ্মাজি বলে, আপনার মনে নেই বৃন্দাবনে রাধারানীর কুঞ্জে যাবেন বলে কথা দিয়েছিলেন, আপনি রাত্রি কাটিয়েছিলেন কার কুঞ্জে? সেদিন আপনার কথার দাম ছিল? তখন কৃষ্ণ বলে, সে একটা দিন হয়ে গেছে। তখন আবার বলছে, যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, আপনি অস্ত্র ধরবেন না বলেছিলেন, কিন্তু ভীষ্মের বিরুদ্ধে আপনি রথের চাকা খুলে যুদ্ধ করেননি? মানে সেদিনও অর্জুনকে বাঁচাতে গিয়েই রাগ উঠে গিয়েছিল, তাই চাকা খুলে গিয়েছিল। বলে, তাহলে এরকম খাতা খুললে এখনো অনেক আছে, আজকে না হয় আর একটা হবে, তার কি আছে? ভক্তকে যদি ছেড়ে না দেন, কেউ আর হরিনাম করবে? বলে, সেটা তো জানি, কিন্তু গালব ঋষিকে যে কথা দিয়েছি, বলে তা কিচ্ছু যায় আসে না, আপনি ভগবান, সব পারেন, আপনি বরং ছেড়ে দেন, যার মরার কথা সে যেন না মরে। ভগবান বলে, ব্রহ্মা, আপনি যখন বলছেন, এই যে কি যন্ত্রণা আমি ভাবতে, আপনি যখন বলছেন যা, ও বেঁচে গেল, যা। তখন ওদিকে গালব ঋষি একটা বট গাছের গোড়ায় বসে, আমি মরি না, আমি বেঁচে আছি, আর এই দিনা তিনেক আমি এখনো স্নান করি না, ও মরলে স্নান করো, আর আপনি ভগবান হয়ে ছেড়ে দিলে, এই আপনার বাক্য, কেউ আর আপনাকে নালিশ জানাবে? ভগবান বলে, এ যে এইখানেই বসে আছে, এরে সর্বনাশ, এরে সুভদ্রা, তুই বরং গালব ঋষির পায়ে পড়ে যা। কেমন? গালব ঋষির পায়ে পড়ে গেল। গালব ঋষি বলে, সুভদ্রা,
তুমি যে আমার পায়ে ধরলে, পায়ে ধরা মানে তো কিছু দিতে হবে, তা কি চাও বল? সুভদ্রা বলে, তাহলে যার মরার কথা তাকে বাঁচিয়ে দাও। গালব ঋষি বলে, কথাটা তোকে কে শিখিয়েছে? এটা তো তোর কথা নয়। বলে, আমার দাদা। দাদা কিন্তু সেইখানেই আছে, কৃষ্ণ। তা গালব ঋষি তখন বেঁকে জোর করে বলছে, তোমার দাদাকে বলো। মানে যেরকম দেখবেন অনেক সময় মানে বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া হয়, তো হলে দেখবেন কথা কয় না, সেই সময় আত্মীয় এসে গেছে, এদিকে কথা হয়নি, আত্মীয় এসে গেছে। এবার কে আগে কথা বলবে যে বাজার নাই? কার দায় বেশি? হ্যাঁ, এবার বাচ্চাকে দেখে বলছে, খোকা, এই খোকা, তোর বাবাকে বল বাড়িতে বাজার নাই। সে হামাগুড়ি দেয়, সে কি বুঝবে? কিন্তু কথা তো বলবে না, এই জন্য স্বামীর মুখের দিকে তাকায়, তোর বাবাকে বল। বাবাও তখন বলে, হয়েছে হয়েছে, হাঁড়ি কুড়ি থাকলে একটু ঠোকর লাগে, তা বলে কথা বলবে না? হ্যাঁ, এই খোকা, তোর মাকে বল পকেটে পয়সা। সেই রকম ঠেলাঠেলি হচ্ছে। কৃষ্ণকে বলে দিচ্ছে, গালব মুনি, তোর দাদাকে বল এরকম যেন কৃষ্ণ ভক্ত না হয়, হরিনাম করবে, লোকের গায়ে থুতু দেবে। কৃষ্ণ তখন বলছে, সুভদ্রা, ওনাকে জানিয়ে দাও, আগামী কলিকালে আমি গৌরাঙ্গ হয়ে যাব, কিভাবে হরিনাম করতে হবে নিজে করব আর সবাইকে শিখাবো। হ্যাঁ, তাই ছেড়ে দিলাম, যেন কলিকালে মানুষ অপরাধ না করে, নিরপরাধে কৃষ্ণ নাম করে। অন্য কেউ কেন মা, কৃষ্ণ তো উনি, আর উনি আমাকে কালকে মারবেন, চক্রের দ্বারা আমাকে। সর্বনাশ, আপনি কি করেছিলেন? বলে, কিচ্ছু করি না, অজান্তে থুতু ফেলা হয়ে গেছে ওনার ভক্তের গায়ে, এই জন্য আমাকে মারবে। তা সেটা না হয় হলো, কিন্তু চিত্রসেন ঠাকুর, আপনি এত জানেন, এটা জানেন না, কৃষ্ণের ওপরে কেউ আছে, সে যদি কাউকে মারে, কার বাবার সাধ্য আছে সে বাঁচবে? বলে, সেটা তো জানি, কিন্তু তুমি যে বোলা সিঁদুর পরে স্বামীর বিছানায় প্রণাম করে এইবার বসলেন, যেটা আপনারা প্রতিদিন করেন সেটাই করছেন। এই যে পদসেবা আপনারা করেন, যেরকম কিসের গোলমাল হলো যেন, করেন না? আচ্ছা, করেন না, আচ্ছা নাই করেন, কাল থেকে করবেন, তা কি আছে? তবে কেউ না কেউ করে, আপনাদেরই মধ্যে আছে, করে বলেই তো চলছে পৃথিবী আছে। কারণ স্বয়ং নারায়ণ আসেন না, নারায়ণ তো স্বামী রূপে এসেছে। ঘট না হলে প্রতিমার পুজো হয় না। এই ঘট হলো স্বামী, ঘট হলো পত্নী, ঘট হলো সাধু সন্ত, জগতের জগন্নাথ রূপে পরি। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, রাধা কৃষ্ণ বল বল রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, রাধা কৃষ্ণ বল বল রে সবাই। এই শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া, নিছে নিছে আমার গৌর নিতাই, নিচে আমার গৌর নিতাই। রাধা কৃষ্ণ বল বলি রে সবাই, রাধা কৃষ্ণ বল বল রে সবাই, রাধা কৃষ্ণ বল বল রে সবাই। হ্যাঁ, শেষকালে ভাই বোনে লাগিল লড়াই। আস্তে, ঘুমালে নাকি? এইটাই হচ্ছে ঔষধ। এমন কোন পুরুষ নাই
যে মায়েরা 2-4টা খিজ মারলে পুরুষ ঘুমাবে। জলের দরকার নাই, আন্তরিকতার দরকার নেই, শুকনো খিজ মারুন তাতেই কাজ হয়। অর্জুন তাতেই বলছে, কেউ কিছু বলেছে নাকি? আহারে সোনামুখ শুকিয়ে গেছে। কে কি বলেছে? আমার মা কিছু বলেছে নাকি? এক্ষুনি বলো, বলো কি বলেছে? ঘুমটার ভিতরে তো খিজ দিচ্ছে, জল নাই, কিচ্ছু নাই। খিজ দেখেই অর্জুন বলছে, ঠিক আছে ঠিক আছে, সারাদিন একটু কাজ করে ঘুমোতে পারবো না, কে কি বলেছে না তোমার কি চাই সেটা বলো। সুভদ্রা দেবী বলে, আগে তুমি প্রতিজ্ঞা করো, যা বলবো তাই করবে, তুমি না বলবে না। আরে বাবা, কোনোদিন না হয়েছে নাকি? অর্জুন মিথ্যে কথা বললে যুদ্ধ করতে পারবে না, অস্ত্র মন্ত্র দিয়ে ছাড়তে হয়। যে মিথ্যে বলে তার মন্ত্র কাজ করে না। তা বলো কি বলার আছে বলো। আরে খিজ মারতে হবে, তুমি সুস্থ হয়ে বলো দিকে। জানো আজকে আমি গঙ্গা স্নানে গিয়েছিলাম, একটা ব্রত করেছিলাম, ও মেয়েরা করে, কি হয়েছে তাই বল। এক সাধু আমার পায়ে পড়ে গেল। সাধু? তারপর কি হলো? সে সাধু কালকে মরে যাবে, তা তুমি কি করবে? বলে আমি তাকে কথা দিয়েছি, ব্রত করলে কিছু দিতে হয়, তাই তাকে বলে দিয়েছি সে বাঁচবে। সে কাল মরার কথা, তুমি তাকে বলে দিলে বাঁচবে? যত সব। তুমি বরং শ্মশানে শ্মশানে ঘুরো, যারা যারা মরে যাবে তাদেরকে বাঁচাও। আরে কে মরে যাবে, কেন মরবে, তোমার সব ঝামেলায় গিয়ে লাভ কি? এরই জন্যই হেঁটকি পড়ছ। এখন কি করতে হবে তাই বলো। ওগো, যে মারবে, ওনাকে যিনি মারবেন, তুমি যদি তাকে যুদ্ধ করে হারিয়ে দিতে পারো, সঁপে দিলাম এইবার আমায় কৃপা করো। সঁপে দিলাম এইবার আমায় কৃপা করো। ভক্তমণ্ডলী মায়েরা গঙ্গাকে প্রণাম করে রাত 12টার সময় সুভদ্রা দেবী ঘাটে উঠছে। দেবশ্রী নারদ চিত্রসেনকে বলছেন, আরে পড়ে জানা, পড়ে যা, দেরি করিস কেন, পড়ে যা। চিত্রসেন দেরি করলো না, তো করাত, সাকারির করাত, যেতেও কাটে। সে বলে না না, স্বামী মরে যাক, ভাইকে কেউ মারি। সুভদ্রা বুঝতে পারলো ধাক্কাটা কাকে দিল। সুভদ্রা দেবীও বলছে, তাহলে আপনিও জেনে রাখেন, আগামীকাল লড়াই হবে, ও দাদার সঙ্গে আমি লড়াই, লোকটা বেঁচে যাবে আর আমার ব্রতটা পুরা হবে। তোমাকে তো আমিও কথা দিয়ে ফেলেছি। ঠিক আছে ঠিক আছে, ওইটুকু কাজ না হয় করবো, আর কি করবো। ঠিক আছে ঠিক আছে, এখন তুমি বলো তো, যে লোকটা মারবে তার নাম বলো। এই রাতের মধ্যেই তাকে চুলের মুঠি ধরে টেনে আনো, নাম বলো একবার দেখি। মানে তবু এখনো অর্জুন উঠেনি, শুয়ে শুয়ে কথা হচ্ছে। যেই বলেছে তার নাম কৃষ্ণ, অর্জুন আর খাটে আছে, দুম করে পড়ে গেছে। পড়ে গিয়ে বলছে, তুমি কার নাম বললে? সে তো আমার বন্ধু, সে তো আমার গুরু, সে তো আমার ভগবান, সে তো আমার আত্মীয়, সর্বস্ব ধন। আমি তার সঙ্গে কোনোদিন যুদ্ধ করেছি না করব? সেটাই তো জানি। ওগো, তাহলে থাক, তোমাকে যুদ্ধ করে লাভ নেই, আমি বরং মরে যাই, কারণ কথা দিলে, কথা না রাখলে মরতে হয়। আমি তাহলে যমুনায় জলে ডুবে মরে যাই, তুমি ভালো থেকো। জানো, এই চৌকাটের কাছে যায়, আবার একটু ঘুরে বলে মশারি টাঙিয়ে শোবে, আবার একটু গিয়ে বলে মশারি পাশতে নেবে।
সময় মতো খাওয়া দাওয়া করবে। হাতে লইয়া ফুল মালা ওই না সুভদ্রা জননী চলিল তখনে হাতে লইয়া ফুলের সাজে। এবার সুভদ্রা জননী চলিল তখনই হাতে লইয়া ফুল মালা। ওই না সুভদ্রা জননী চলিল তখনে হাতে লইয়া ফুলের সাজে। ওগো গঙ্গা মাতা ওগো জাহ্নবী মা, ওগো গঙ্গা মাতা ওগো জাহ্নবী মা। মানে এর মরার ইচ্ছা নাই, এই বারবার। আরে মরে গেলে মশারি কে টাঙাবে সে বুঝবে, তুই মরে যাবে। কি আমাদের ওখানে মাধবীর মা বলে একজন এখানে আছে নাকি? হায় গেছে গো, কার ঘাড়ে পড়ে গেল। মাধবীর মা রাত 11টার সময় ট্রেনে কাটা হয়ে মরতে যাবে। 11টার ট্রেনে যাচ্ছে, পাড়ার একটি মেয়ের সঙ্গে সে মাছ বিক্রি করে ঘরে ঢুকছে, তার সঙ্গে দেখা। মাধবীর মা, এত রাত্রে যাবি কোথায়? বলে তোমার ঠাকুরপোর সঙ্গে আমার বনিব না, আর হবে না, তাই গাড়িয়ে কাটা হয়ে মরতে যাচ্ছি, তুমি কাউকে বলো না, আসি। বলে তা মরবি ঠিক আছে, তোর হাতে হেরিকেন কেন? সে মাধবীর মা বলে রাস্তায় যদি সাপ থাকে। বুঝতে পেরেছে, এ মরবে না বাঁচবে, হারকিন নিয়ে যাচ্ছে। কত ভাই, সে মছলি মেয়েটা তখন বলছে বাড়ি চল, লোক দেখাইতে হারকিন নিয়ে বেরিয়ে বলছিস। তুই মরবি তো, তুই সাপে কেটে দিলেও মরে যাবি, ট্রেনেও কাটা হয়ে মরবি, তুই হারকিন নিবি। এ সুভদ্রাও সেই রকম, মরতে যাবে বারবার বলে মশারি টাঙিয়ে নি। কি অর্জুন তখন বলে তুমি এখনো যখন যেতে পারো নি, আর যেতে হবে না, চলে এসো, অযুদ্ধ হবে। দশরথ মরেছিল বউকে কথা দিয়ে, আমারও না হয় কাল মৃত্যু হবে, তার কি যায় আসে, অকৃষ্ণের সঙ্গেই যুদ্ধ করব, চলো হয়েছে। সুভদ্রা বলে ওগো তাহলে তুই করবে, কথা যখন দিয়েছি করতে হবে। তুমি কথা দিয়েছো সাধুকে, আমি কথা দিয়েছি বউকে, কথা রাখতে হবে, চলো। ভাই বোনে তখন সুভদ্রা বলছে সকালে কিন্তু যুদ্ধে আমিও যাব। তুমি যাবে কেন? বলে তুমি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে পারবে না, কৃষ্ণকে দেখলেই ঠান্ডা হয়ে যাও, আমি তোমাকে গরম করব। ভাই বোনে লাগিল লড়াই, দেখো যে সবাই। ভাই বোনে লাগিল লড়াই, ভাই বোনে লাগিল লড়াই, দেখো যে সবাই। ভাই বোনে লাগিল লড়াই, দেখো যে সবাই। সকালবেলা রণাঙ্গনে দুজনের দেখা হলো। কৃষ্ণ বলছে হে কাপুরুষ, লজ্জা করে না? স্ত্রীর কথায় বন্ধুর সঙ্গে যুদ্ধ করতে এলে? অর্জুন বলে ঠিকই দিচ্ছে, দিক, আমার কি উচিত হচ্ছে? নিহাত জ্বালায় পড়ে এসেছে, ঠিকই। সুভদ্রা তখন বলে আমি জানি তুমি ঠান্ডা হয়ে যাবে, এই জন্যই তো এইছি। ওগো তোমাকে কাপুরুষ বলছে, তুমি কিছু বলতে পারো না? অর্জুন বলে কৃষ্ণের কোনো দোষী দেখতে পাই না, আমি বলবো কি করে? তখন সুভদ্রা বলছে তুমি একবার ওনাকে বলো না, তুমি যদি মেয়ে মানুষের কথায় যুদ্ধ করো, উনি কোন মেয়ের পা ধরে বসেছিল? অর্জুন বলে বালাই ষাট, কৃষ্ণ মেয়ের পা ধরবে? কত মেয়েরা তার পা ধরে পড়ে আছে, কৃষ্ণ কেন মেয়ের পা ধর? বলে ও তুমি বুঝবে না, একবার বলে দেখো। তখন অর্জুন আর কি করবে,
আন্দাজে ঢিল মারা শুরু করলো, কৃষ্ণ আমাকে কাপুরুষ বলছো, তুমি কার পা ধরে বসেছিলে? কৃষ্ণ বলে, এ জানলো কি করে? তো অর্জুন তো জানে নাই যে আমি রাধারানীর চরণ ধরে। ভাই বোনে লাগলো লড়াই।